আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম মুআজ্জাজ মুকাররাম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুস্তামিউন, আমি আজকে যে মুহূর্তে বসে আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, আলহামদুলিল্লাহ, অনেক গরম, যে গরমের জ্বালা যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে গিয়েছিল, না রাত্রে ঘুমোতে পারতো, দিনে না, নানা সমস্যা গরমের কারণে। সে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় বৃষ্টি দান করেছেন। এখন আমি রুমে বসে আছি, ফ্যান চালানোর প্রয়োজন হচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহর কত বড় নিয়ামত এই পৃথিবীকে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে শান্তিময় করে দিয়েছে। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আত্মীয় স্বজনের হক। সৃষ্টির সেরা মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা পারিবারিক বন্ধন সৃষ্টি করে এক অনাবিল শান্তির আয়োজন করে দিয়েছেন। মাতা পিতা, পুত্র কন্যা, ভাই বোন, খালা মামা, ফুফু চাচা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাই আমাদের অপূর্ব নেয়ামত। একে অপরের সান্নিধ্য উপভোগ করে নিবিড় প্রশান্তি। তাদের সাথে সম্পর্ক রাখা ফরজ, যেমনটি নামাজ রোজা ফরজ। আর এই সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে, ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। আর আত্মীয়কে তার প্রাপ্য বুঝিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকেও। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলতেছেন, আত্মীয় স্বজনরা তো যার যা প্রাপ্য আছে তা বুঝিয়ে দাও, মিসকিনকে তার হক দাও, মুসাফিরকেও তার হক দিয়ে দাও। অর্থাৎ সবারই আমাদের এই সম্পদের মধ্যে হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চায় সে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। বুখারী শরীফের 2767 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আত্মীয় স্বজনকে বোঝা মনে করিও না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। আর এই সুসম্পর্ক রাখার মধ্যে অনেক বড় নিয়ামত রয়েছে। তার মধ্যে দেখা যাবে তোমার রিজিক বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার নেক হায়াত দান করবে, তোমার হায়াতও বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব। তাদের হকগুলো প্রধানত: 1. অর্থনৈতিক সহযোগিতা প্রদান। 2. যাওয়া আসা বেড়ানো খোঁজখবর নেওয়া। 3. অসুস্থতায় সেবা প্রদান। 4. যে কোনো প্রয়োজনে আহ্বান করলে সাড়া দেওয়া। 5. আত্মীয়ের ঋণ পরিশোধের সহযোগিতা করা। 6. নিজের আর্থিক অসচ্ছল হলে বেড়ানো, সাজ সম্পর্ক ঠিক রাখা, যাওয়া আসাও ভালো কথা দাঁড়ায়। আত্মীয় স্বজন ধনী হলে শুধু সালাম কালাম, যাওয়া আসা ও বেড়ানোই যথেষ্ট। অপরদিকে আত্মীয় স্বজন দরিদ্র এবং তাদের সংখ্যা বেশি হলে নিকটতম আত্মীয়ের সেবা অগ্রগণ্য। রক্ত সম্পর্ক ঠিক রাখা ও আত্মীয়ের হক আদায়ের সর্বনিম্ন স্তর হলো কমপক্ষে কথাবার্তা বলা, আলাপচারিতা চালু রাখা। সংক্ষেপে বলতে পারি, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের জন্য সম্পদ ব্যয় করা, তাদের বাড়িতে যাই বেড়ানো, রোগীর সেবা করা, বিপদে আপদে পাশে দাঁড়ানো, উপহার প্রদান, উপহার গ্রহণ, এগুলির মাধ্যমে রক্ত সম্পর্ক মধুময় করে রাখতে পারে।
আসুন আমরা আত্মীয় স্বজনের সাথে, নিজের রক্ত সম্পর্ক লোকদের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি। যদিও নিজেদের সম্পদ দিয়ে হোক, কথা দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সর্ব অবস্থায় তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, আপনি যদি আপনার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে চান কিন্তু তারা আপনা থেকে দূরে সরে যায়, আপনার সাথে ভালো ব্যবহার না করে, আপনি কমপক্ষে আপনার দায়িত্ব আপনি পালন করে যান। মহান রাব্বুল আলামিনের নিকট তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি, তাদের সহযোগিতার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার সাথে সুসম্পর্ক রাখে নাই। আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবন যাপনে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি, যার দ্বারায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, আমাদের হায়াত বাড়িয়ে দিবেন। অনেকে চিন্তা করে মেহমান আসলে, আত্মীয় স্বজন বাড়িতে আসলে চিন্তা করে, হায় রে আমার কত খরচ হয়ে যাচ্ছে। হায়, আপনি কেন এই চিন্তা করেন, বা আমাদের মনে কেন এই চিন্তা আসে? হে আল্লাহ, এই রিজিক তো আমার হাতে নয়, তোমার হাতে রিজিক। আমি দেখেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমি নাম বলবো না, কোনো এক আত্মীয়ের দেখেছি, সে তার আত্মীয় স্বজনদেরকে সব সময় বেশি বেশি তাদেরকে কি করেন, তাদের আপ্যায়ন করেন, তাদের খোঁজ খবর নেন। কিন্তু এখন আমি বাস্তবতায় দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত রিজিক দান করেছেন এবং তাদের সবাইকে সচ্ছল রেখেছেন। আসুন আমরা আমাদের এই আমলগুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে চলি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।